আমরা প্রচ্ছন্ন ইঙ্গিত দেখলাম। এবং সবথেকে আশ্চর্যের ব্যাপার যে বিষয় নিয়ে উনি বলছেন বা বলার চেষ্টা করছেন, রাস্তাঘাটে অনেক ধরনের আলোচনা হয়, সভা সমিতিতে অনেক ধরনের আলোচনা হয়, তাহলে ক্যামার স্ট্রিটে আর কালীঘাটে যারা বসে আছেন সেই যে পরিবার, তাদের এত আর্থিক উন্নতি কি হলো, কি করে হলো, এই প্রশ্নটা আমরা তুলি। যে ওখানকার হরিশ চ্যাটার্জি, হরিশ মুখার্জি স্ট্রিটের নাকি সব জমি একটা পরিবার কিনে নিচ্ছে, একটা পরিবার ব্যানার্জি পরিবার, তার নাকি যারা রয়েছেন সদস্য বা সদস্যরা, তারা নাকি সমাজ সেবা করেই কোটি কোটি টাকা আয় করেন। এই ধরনের কথা তো আমরা বলি, মানুষের সামনে বিরোধী দল হিসেবে বলতে হয়। তাহলে এই কথার প্রস্তুত করে এখন যদি ব্যানার্জি পরিবার ঠিক করে যে সংখ্যাধিক্যের জোরে এখানে চোপড়ার মতন একটা আমাদেরকে শাসন করবার চেষ্টা করবে, তাহলে স্পিকার সাহেবের ভূমিকা কি হবে? ফলে আমরা আশঙ্কায় আছি এবং ভবিষ্যতে এই ধরনের ক্ষেত্রে কি পদক্ষেপ আমরা গ্রহণ করতে পারি সেটা নিয়েও আমরা নিশ্চিতভাবে দলের অভ্যন্তরে আলোচনা করব। দেখুন, অনন্ত মহারাজ উনি আমাদের উত্তরবঙ্গের অন্যতম প্রথিত যশা ব্যক্তিত্ব। উনি ওনার যে মত রেখেছেন সেটা ওনার ব্যক্তিগত মত। দলীয়ভাবে এই ধরনের কোনো মত রাখবার অধিকারী আমার দলের সভাপতি সম্মানীয় শ্রী সুকান্ত মজুমদার মহাশয়। আমি অন্তত ওনার কাছ থেকে এই ধরনের কোনো মন্তব্য বা এই বিষয়ের উপরে ওনার কোনো প্রতিক্রিয়া পাইনি। ফলে স্বাভাবিকভাবেই একজন সাধারণ কার্যকর্তা হিসেবেও আমি এই ব্যাপারে কোনো প্রতিক্রিয়া দেব। মুখ্যমন্ত্রী দিল্লি গেলেন, বৈঠক রয়েছে, মুখ্যমন্ত্রী দিল্লি গেলেও বা দিল্লি না গেলেও প্রশ্নটা হচ্ছে যে উনি কখন কি সিদ্ধান্ত নেবেন তার উপরে দাঁড়িয়ে প্রতিক্রিয়া দিতে হবে। গতকাল প্রতিক্রিয়া দিলাম যে উনি যাবেন, আর আজকে বলছেন যাবেন না, আবার আরেকটু পরে এসে বলবেন যে না আমি যাব। তো ওনার যদি এই ধরনের মস্তিষ্কের অস্থিরতা থাকে, তার জন্য তো আমরা রাস্তায় দাঁড়িয়ে ওনার অস্থিরতার জন্য প্রতিক্রিয়া দিতে পারি। উনি যাবেন কি যাবেন না সেটা ওনার ব্যাপার। তবে বারবার করে মাথায় রাখতে হবে, সংবিধানে হচ্ছে কেন্দ্র এবং রাজ্য তার একটা যুক্তরাষ্ট্রীয় কাঠামো আছে, সেই কাঠামোর মধ্যে দিয়েই হচ্ছে দেশ এবং রাজ্য পরিচালিত হয়, সেটা সব রাজ্যের মুখ্যমন্ত্রী মানা উচিত। হলং বাংলো মানে আবার নির্মাণ নিয়ে আবারও একটা সমস্যা দেখা দিয়েছে। এবং এক্ষেত্রে দাঁড়িয়ে আগামী দিনে অনলাইনে বুকিং হবে না যদি হলং বাংলো আবার সেম মাত্র আবার জল্পনা এই মুহূর্তে বাধাবাদ, যেটাকে দেখুন, আমি বিবাহ হাজরা যে মাননীয় মন্ত্রী মহোদয়ের একটি লাইন আমি নিচ্ছি যে আগে যেভাবে বুকিং হতো সেটা বেআইনি। তাহলে আগে উনি তদন্ত প্রক্রিয়া নির্দেশ তদন্ত করে কারা এই ধরনের কাজ করেছে সেটাকে বের করা। আর দ্বিতীয়ত হচ্ছে আমি এটুকু আশা করব যে উনি নতুন বনমন্ত্রী হয়েছেন, স্বাভাবিকভাবেই বিগত দিনের যা ত্রুটি বিচ্যুতি আছে সেগুলোকে সরিয়ে সেগুলোকে সমাধান করে নতুন করে যাতে হলং বাংলার মতন ঐতিহাসিক বাংলা, আমরা আগেই বলেছি কোনো কংক্রিট নয়, পুরনো অবস্থায় ফিরিয়ে দেওয়া। কারণ হলং বাংলা হচ্ছে উত্তরবঙ্গের পর্যটনের মুকুট, সেই মুকুটকে যাতে বিপর্যস্ত না হতে হয় আমি মন্ত্রী মহোদয়ের কাছে এই যে সুকান্ত মজুমদারের যে সিদ্ধান্ত সেটা ইউটোপিয়ান চিন্তাভাবনা, এই চিন্তাভাবনা খেয়ালি করে। দেখুন, আমি তো মনে হয় না যে আমি আমার সহকর্মীর মন্তব্যের প্রতিক্রিয়া দেওয়ার মতন অতটা যোগ্যতা সম্পন্ন। সহকর্মী বিধায়ক বলেছেন, ওনার কথা বলেছেন, আমরা মানে সবার মন্তব্যের যদি আমি ভাব সম্প্রসারণ করতে শুরু করি তাহলে মুশকিল। বলে আমি বিষ্ণুপ্রসাদ শর্মার মন্তব্য যে গাছ লাগানো নিয়ে যে বিধায়কদের মধ্যে উৎসাহ কমছে গাছ লাগানো নিয়ে, আজকে বিধায়কদের একটা বড় অংশ জানিয়েছেন যেহেতু 100 দিনের টাকা পাওয়া যাচ্ছে না তাই গাছের রক্ষণাবেক্ষণ সম্ভব হচ্ছে। দেখুন, মাননীয় মন্ত্রী তিনি নতুন দায়িত্বে এসছেন, ওনার নিশ্চিতভাবে মনে আছে যে আমি সদনের মধ্যে একটা প্রশ্ন করেছি যে আপনারা যে গাছগুলো দেন এই গাছগুলো আমরা নিয়ে যাওয়ার পরে আমরা কোথায় লাগাবো, কীভাবে লাগাবো, আমাদের কাছে অর্থ কত। এইখানে যে বৈষম্যটা কিভাবে প্রকাশ পেল আপনার প্রশ্নের মধ্যে দিয়ে যে 100 দিনের টাকায় গাছ লাগানো হতো,
আচ্ছা, ভারতীয় জনতা পার্টির যারা বিধায়ক তারা তো পঞ্চায়েত পৌরসভার থেকে কোনো সুযোগ সুবিধা পেতেন না গাছ লাগানোর ক্ষেত্রে, খাঁচা দেওয়ার ক্ষেত্রে। তার মানে এই সরকার 100 দিনের কাজের টাকা নিয়েও রাজনীতি করেছে, তার ফলেই তো উৎসাহটা কমেছে। আমি অন্তত ব্যক্তিগতভাবে বলেছিলাম 1000-এর জায়গায় যদি 100টা গাছ দিন তো 100টা খাঁচা দিন, আমি নিজে পুঁতে দেবো। কিন্তু এখন বোঝা যাচ্ছে যে 100 দিনের কাজের টাকা দিয়ে তারা হচ্ছে এই বন সপ্তাহ, অরণ্য সপ্তাহ পালন করতেন, এবার সেটাই দান করেছে বলে ওনাদের বিধায়কদের ইন্টারেস্ট। আর আপনারা জানেন যে ফিজিক্যাল অডিট হয় না 100 দিনের কাজে, ফলে নানাভাবে দুর্নীতি হয়েছে। ওনার মন্তব্যে 100 দিনের কাজেরও আরেকটা দুর্নীতির দিক অন্তত চিহ্নিত হলো বলে আমি মনে করি। ফুলতলির পর চোপড়া, জলপাইগুড়ি সব জায়গায় পুলিশ আক্রান্ত। তো পুলিশ কি ভাবছে ভুল পাবে? শাসক দলের তল্পিবাহক হয়ে থাকলে জনগণের মধ্যে যে ধরনের ক্ষোভ তৈরি হয় সেই ক্ষোভের প্রতিফলন হচ্ছে। দ্বিতীয়ত হচ্ছে তৃণমূল কংগ্রেস, আমি বলি যে স্বীকৃত দুষ্কৃতীদের রাজনৈতিক দল, মুখ্যমন্ত্রী হচ্ছে তার নেত্রী, ফলে স্বাভাবিকভাবে এই দুষ্কৃতীরা জানে যে যাদের নেত্রী হচ্ছে পুলিশ মন্ত্রী, ফলে সেই পুলিশকে আক্রমণ করার ক্ষেত্রে কেউ, আমার তো মনে হয় না কারো হাত কাঁপছে। একটা ঘটনাতে পুলিশের উপরে আক্রমণের পরে কোনো দুষ্কৃতী সাজা পেয়েছে? যেরকম ভাবে মহিলাদের উপরে অত্যাচারের পরে কোনো দুষ্কৃতী সাজা পায় না এই রাজ্যে, তাই জন্য মহিলাদের উপর অত্যাচার বেড়েছে। দুষ্কৃতীদের উপরেও ঠিক একইভাবে দুষ্কৃতীরাও পুলিশদের উপরে আক্রমণ করছে, একই কারণে কোনো দুষ্কৃতী আজ পর্যন্ত সাজা পায়নি সেই কারণে।